থিঙ্কিং মানে চিন্তাভাবনা, যা কিনা আমাদের সবারই কাছে লাগে, কিন্তু ওভার থিঙ্কিং বা অতিরিক্ত রকমের চিন্তাভাবনা সেটা না কাজের লাগার থেকে বেশি আমাদের সময় অপচয় করে, আমাদের শক্তি কমিয়ে দেয়, কোনো কিছু স্ট্রেস আউট হয়ে যায়। দেখবেন যখন বেশি পরিমাণে ওভার থিঙ্ক করা হচ্ছে, খুব ইমোশনাল হয়ে যাচ্ছে কেউ, তো সেই কারণে ওভার থিঙ্কটা না খুব ক্ষতিকর। এবার সত্যি কথা বলতে আমিও আপনাদের মতোই ওভার থিঙ্ক করি। তো আগে তো এই লিমিট প্রচুর ছিল আমার, মানে বলতে প্রায় প্রতিদিনই ওভার থিঙ্কের মধ্যে ডুবে থাকতাম। কোনো একটা কিছু কাজ এলো বা কোনো সিচুয়েশান এলো, যে সেই সিচুয়েশানের পরিপ্রেক্ষিতে কী হতে পারে, আবার হচ্ছে আগে যে ভুলগুলো করেছি সেইগুলোর জন্য যদি আবার কথা শুনি, খুবই নর্মাল ব্যাপার, নর্মাল হিসাবে নিন। আর ওভার থিঙ্ক জিনিসটাকে আপনারা একদমই কমাতে কখনো পারবেন না, যদি এটা আপনার আদতে থাকে। তো যদি এটা আপনার সাময়িক হয় তাহলে পরে আপনি কমিয়ে সেটাকে দূর করে ফেলতে পারেন। কিন্তু আমার ছোটোবেলা থেকেই আদত হয়ে গেছে যে ওভার থিঙ্ক আমি মাত্রাতিরিক্ত করি, প্লাস আমি খুব তাড়াতাড়ি খুব ইমোশনাল হয়ে পড়ি, তাই না? তো তার জন্য তো যখন দেখছেন ওভার থিঙ্কিংয়ের লেভেলটা আপনার প্রয়োজনের থেকেও মাত্রাতিরিক্ত দৌড়াচ্ছে, আপনি কোনো কাজে মন বসাতে পারছেন না, আপনি ভেতর থেকে কোনো এনার্জি ফিল করছেন না, সারাদিন বার্ন আউট হয়ে রয়েছেন, স্ট্রেস আউট হয়ে রয়েছেন, কোনো কিছু করার ইচ্ছে হচ্ছে না, মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, নিজের সাথে নিজে একা ঘুরতে বেরোতে ইচ্ছে হচ্ছে না, কিচ্ছু না, তখন আমি যেগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলোর মধ্যে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। 1 নম্বর, আপনাকে কোন কোন চিন্তাভাবনা বেশি আপনাকে খুব চিন্তা দিচ্ছে সেগুলোকে ফিগার আউট করুন, ঠিক আছে? সেগুলোকে ফিগার আউট করুন। ফিগার আউট করার পরে একটা খাতা বা একটা ডায়েরি নিয়ে বসুন। ফিগার আউট করে সেই প্রবলেমসগুলোকে 1 2 3 4 করে লিখলেন। এরকম লিখলে পরে খানিকটা হালকা হবেন আপনি। তো যখন দেখছেন আপনার প্রবলেমগুলো আপনি 1 2 3 4 করে লিখলেন, তো এবার সেগুলোকে আপনি পড়ুন। তখন দেখছেন যে আমাকে এই প্রবলেমসগুলো জানাচ্ছে বা এটার উপরে আমাকে কাজ করতে হবে যাতে ওভার থিঙ্কটা আমি কম করি বা আমার সময় বেশি বেরিয়ে না যায় যাতে। তো তার জন্য এবার আপনার যে প্রবলেমগুলো এসছে এই একটা খাতা বা ডায়েরির মধ্যে নোট করে নিয়েছেন। তো এবার সেই খাতা বা ডায়েরির মধ্যে নোট করে নেওয়া আপনার প্রবলেমসগুলো, এবার সেটাকে আপনাকে আপনার স্ট্রেংথ বানাতে হবে। ধরুন আপনার স্ট্রেংথ বানাতে হবে, ধরুন আপনি কোনো কিছু একটা লিখেছেন যে আমি এটা করতে পারি না। এবার আপনি যেটা করতে পারেন না বা করার কথা আপনি ভাবেনও না, তো এবার এটা আপনি সেটা লিখুন যে আমি এটা করার যোগ্য, আমি এটা করার আমার ঠিক আছে 100% পোটেনশিয়াল আমার মধ্যে আছে। এটা আমি কেন পারবো না, তাই না? আমার এটা পারার কথা, আমার কাছে যা শক্তি আছে তা এই প্রবলেমটার মধ্যে একদমই নেই, ঠিক আছে? বা আমি এটার থেকে তুলনামূলক আমি 1000 গুণ বেশি শক্তিশালী এই প্রবলেমটাকে একা ডিল করার জন্য। ধরুন এভাবে আপনি লিখলেন, সেগুলোকে আপনি পজিটিভ
ভাবে আপনি সেটা লিখলেন, ঠিক আছে, যে আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারি। যে লোকে আমাকে যাই বলুক না কেন, আমি নিজে জানি আমি নিজে জানি আমি কতটা কী করতে পারি। আমি নিজেকে ভালোবাসি, আমি নিজের জন্য আমি নিজেকে সবার আগে ভালোবাসি, তারপরে আমি আমার পরিবারকে ভালোবাসি, তারপরে বাকিরা, তারপরে আমি বাকিদেরকে দেখি। তো এইভাবে আপনারা মানে লিখতে পারেন, এটাকে জার্নালিং বলে। আপনারা জার্নালিং করতে পারেন। আমি যেটা স্পেশালি করি সেটা হচ্ছে, আমি এক সাইডে যেটা আমাকে খুব বদার করে, আমি ডায়েরির মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিয়েছি। তো একটা ব্যাড ফিলিংসের হিসাবে যেটা আমাকে খুব বদার করছে, আমি সেটা পজিটিভভাবে কিছুতেই নিতে পারছি না, সেটা আমি ওই ব্যাড ফিলিংসের জায়গায় রেখে দিয়েছি। খুব গিল্ট ফিল হচ্ছে যে না, এটা তো আমায় খুব কষ্ট দিচ্ছে, কি করব। অনেক সময় এমনও হয় যে কিছুতে খুঁজে পাওয়া যায় না যে এটার কি সলিউশন আমি করতে পারি, ঠিক আছে। তারপরে আবার কিছু কিছু প্রবলেমসগুলোকে পজিটিভ ওয়েতে আবার কনভার্ট করে দেওয়া যায়, সেইগুলোকে পজিটিভ সাইডের দিকে রেখে দিই। আপনি কিসের জন্য গ্রেটফুল, আপনি সেগুলোও মেনশন করতে পারেন। ধরুন ছোটোখাটো বিষয় নিয়েও আপনি গ্রেটফুলনেস আপনি লিখতে পারেন আপনার খাতা বা ডায়েরিটাতে। যেমন ধরুন আপনার একটা ভালো পরিবার আছে, আপনি তার জন্য গ্রেটফুল। আপনি দুবেলা খেতে পাচ্ছেন, শান্তি মতো করে বাঁচতে পারছেন, নিজের মতো করে ঘুরে বেড়াতে পারছেন, আপনি তার জন্য গ্রেটফুল। এরকম ছোটো ছোটো জিনিসগুলোর জন্য আপনি নিজের প্রতি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করুন, দেখবেন আপনার মনের ভেতরে শান্তিটা অনেক গুণে বেড়ে যাবে। তার সাথে আপনি প্রতিদিনের জন্য গ্রেটফুলনেস দেখালে আপনার ওভার থিঙ্কিংয়ের লেভেলটাও অনেকটা কমে আসবে। তো অনেকটা আপনি রিলিফ পাবেন। আর দেখবেন যে পরে যখন আপনি লিখলেন, জার্নালিং করলেন, তখন জার্নালিং করার পর না সেটাকে আর পড়বেন না, সেটাকে লিখে আপনি অন্য একটা সাইডে সেই খাতা বা ডায়েরিটাকে রেখে দেবেন। তারপরে আপনি নিজেকে সবসময় বলতে থাকবেন যে আমি পারবো, আমি বেস্ট, আমি পারবো, আমি সব কিছু পারবো, নিজের মনে মনে আপনি বলতে থাকবেন। তারপরে যখন গিয়ে আপনার প্রবলেমগুলোর সলিউশন হয়ে যাবে, তখন আপনি গিয়ে পড়বেন, তখন আপনি ডায়েরিটা ধরবেন, তখন ডায়েরিটা গিয়ে পড়বেন, ঠিক আছে। সে আপনি যদি আমার মতো গুড ফিলিংস ব্যাড ফিলিংসগুলো নিয়েও পড়েন, তখন দেখবেন যে আমি তখন এই ছোট্ট একটা প্রবলেমের জন্য আমি এত চিন্তা করছিলাম, আমাকে মানায় কেন, এখন কোথায়, তাহলে তো এটা একটা সলিউশন। আর দ্বিতীয় নম্বরে, আপনাদের যদি খুব ক্লোজ কেউ থেকে থাকে, অনেকে আপনাদের বেস্ট ফ্রেন্ড বা মা বাবা বা পরিবারের এমন কেউ থাকলে যে যার কাছে আপনি কথাগুলো বলে আপনি হালকা হলেন, আপনি তাদেরকেও বলতে পারেন। তো এরকম কেউ থাকতে পারে, এটাও সেকেন্ড অপশন, যে আপনাকে সবসময় মোটিভেট করে, যে সবসময় আপনার ভালোতে পাশে থাকে, সেরকম। এইভাবে ওভার থিঙ্কিংটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। পুরোপুরি কমানোটা আমি নিজে 100% গ্যারান্টি দিচ্ছি না, তবে আমি এভাবেই কন্ট্রোল করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।